বাসনা, সংসার সুখী আপনাকে একমাত্র আচ্ছন্ন করবে। সেই সুখে একমাত্র সুখী হবেন আপনি, কিন্তু সেখানে আপনি শুধু হাবুডুবু, সংসার দুঃখ জলৌদু পতিতস্য ক্রাম প্রদানি নক্র মকুরু কবলিকিতস্য পূর্বাসনা নিগরিতস্য নিঃশ্রেয়স্য চৈতন্য চন্দ্রম এই পদাম্বুলম। সেই সুখ আপনাকে নিরন্তর দুঃখ দিবে যতক্ষণ পর্যন্ত আপনি শ্রী গৌরপদারবিন্দতে, শ্রী গৌরপদার গৌর চরণারবিন্দতে ততক্ষণ পর্যন্ত আপনার মন রাশিকে, মনোবুদ্ধি বিবেককে ওই পদারবিন্দে রাধা পদ সুধা রাশি সে পদে করিলে দাসী। শ্রী গুরুদেব তো তাই করেন, রাধা পদ সুধা রাশি সে পদে করিলে দাসী, গড়া পদে বাজি বিলাসিত। যতক্ষণ পর্যন্ত ওই গৌরাঙ্গের চরণের সঙ্গে আপনার মনটিকে না বেঁধে দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত মহাশয় গৌর কৃপা লাভ হবে না। ওই জন্য বেঁধে দিতে হবে, নিরন্তর নিরন্তর বেঁধে দিতে হবে মহাশয়। আচমতি কুলবতী তনয়া মরণ গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ করো। সম্বন্ধটা জাগতিকের জন্য নয়, জগতের জন্য নয়, সম্বন্ধ করতে হবে তার সঙ্গে, যার সঙ্গে সম্বন্ধ করলে ইহকাল পরকালের সম্বন্ধটা থেকে যাবে। এই জন্য আচমতি কুলবতী তনয়া বরণ গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ করো। সম্বন্ধ করলে কি হবে জানো? তোমার তনয়া হইবে রানী। বলছে তোমার এই মনটা এমন হয়ে রানী হয়ে যাবে। কেন? এমন এমন সঙ্গ মিলবে। বলছে এই সঙ্গ তোমার জীবনে সবকিছু হবে। বলে কিরকম সঙ্গ? অদ্বৈত নিতাই মাধব সুত শিবাসাদি এই পঞ্চতত্ত্ব এসব কুটুম্ব মিলিবে। আর ওই গৌরের সঙ্গে সম্বন্ধ করলে অদ্বৈত নিতাই মাধব সুত গলাধর পণ্ডিতের সঙ্গে সম্বন্ধ হবে, ঠাকুর হরিদাসের সঙ্গে সম্বন্ধ হবে, শ্রী দেবাদিদেবের সঙ্গে সম্বন্ধ হবে। কেন? তারা গৌর ভজন করে, তারা গৌরকে জেনেছে। আর গৌরকে জানার যার অভিলাষ যাবে ওই তাদের চরণ প্রান্তকে পৌঁছতে হবে, তাদের কৃপাই তোমরা পাবে গৌর চরণকে। অদ্বৈত নিতাই মাধব সুত। সময় আমাদের অল্প, আমাদের মহারাজ এসে গেছেন, হরি কথা বলবেন। অদ্বৈত নিতাই মাধব সুত শিবাসাদি এই পঞ্চতত্ত্ব এসব কুটুম্ব মিলিবে। আর তারপরে কি হবে? কুটুম্ব মিলে কি হবে? তাদের সঙ্গে সম্পর্ক হবে, সম্বন্ধ হবে। আমরা জানতে পারবো, কি জানতে পারবো? গৌর কেমন, গৌর কেমন দয়াল, গৌর কেমন করুণাময়, নিতাই কেমন দয়াল। মহাশয় শুধু জানতে পাবেন না, কি হবে জানেন? অশ্রুকম্প পুলক শ্বেত বৈবর্ণ এই অষ্টসাত্ত্বিক ভাব আপনার ভিতর দেখা যাবে। কেন? মহাপ্রভু বললেন নয়নম গলদস্রু ধারয়ম গদগদ রুদ্রদাগিরা পুলকশ নিতম বপু সদা নাম গ্রহণে ভবিষ্যতে যুগায়িতম নিমিষেন চক্ষুষা আপাদিশিতাম শূন্যায়িতম জগৎসর্ব গোবিন্দ বিরহ মনেমে। মহাশয় এই তাদের সঙ্গে এমন হয়ে যাবে আপনার মনটাও। আপনি যদি না চান, নাচিতে না জানি তবু নাচি, গাইতে না যাই চাই তবু গাই। কি গাই? হাগৌর হাগৌর বলে নাচতে নিতাই নিতাই বলে ডাকতে ইচ্ছা করে। এই জন্য ভাষায় ওই সম্বন্ধটা করতে হবে তাদের সঙ্গে। কৃষ্ণানন্দ কহে, সময় অল্প আমার, কৃষ্ণানন্দ কহে শুনো ওগো মাই ইহার অধিকার সম্বন্ধ নাই। এই জন্য বাড়ি গিয়ে মনে রাখতে হবে, সম্বন্ধ যদি করতে হয় তাহলে গৌর নিতাইয়ের সঙ্গে, সম্বন্ধ যদি করতে হয় শ্রী গুরুদেবের সঙ্গে, সেই সঙ্গে আমি পাবো কিছু, সেই সঙ্গে আমি কিছু পাবো। এই জন্য বললেন গৌর নিত্যানন্দের চরণে নিজের মনমতিকে সমর্পণ করে দিতে হবে। তদাস্মি তদাস্মি রাধিকা নাথ কর্ম না মানে সাজিরা কৃষ্ণ কান্ত তবোবাস্মি যুগামে গতির মম। গোপীকান্ত বললেন ওই নন্দ তনুজং পতিতং কিঙ্করং নাং বিষমে ভবাৎ বধূ কৃপয়া। কৃপয়া শব্দকে লক্ষ্য করলেন, কৃপয়া কৃপা করে, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিতদুলি সদৃশ্য বিচিন্তয়। হে কৃষ্ণ আমরা কিছু চাই না, হে গৌর আমরা তোমার চরণের দান চাই।
এই জন্য গৌর গৌর ভক্তবৃন্দের বাঞ্ছা কি, তোমারও চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ হয় যেন মোর বাস। তুমি আর নিত্যানন্দ বিহরহ যথা, তথায় তথায় দাস হইব সর্বদা। কি মনুষ্য পশু পক্ষী ঘরে জন্মে তথা, তোমার চরণ যেন ভজিয়ে সর্বদা। তোমার চরণ যেন ভজতে পারি, এই জীবনে কি হবে না হবে জানি না, যেন নিরন্তর নিরন্তর ওই গৌর পদার বিন্দুতে, নিত্যানন্দ পদার বিন্দুতে যেন আমাদের মনটি থাকে। এই বলে আজকে এখানেই বিশ্রাম নিচ্ছে, আবার সময় হলে আপনারা এইখানকার মাহাত্ম্য শ্রবণ করবেন। এইখানকার মাহাত্ম্য শ্রী শ্রী দেবাদিদেব ঘরণী পার্বতীর ভজন স্থলী, এখানকার মাহাত্ম্য শ্রবণ করতে হয়। আর যিনার মুখে এই হরিকথা মাহাত্ম্য শ্রবণ করছেন, তিনি আমাদের এই জ্যেষ্ঠজন প্রভুপাদ দিনকরি গোস্বামী মহারাজের একান্ত প্রিয় ভাজন, আশ্রিত জন, আমার গুরুদেবের গুরু ভ্রাতা শ্রী শ্রী বৃন্দাবন দাস ভক্তিরত্ন মহাশয়। বাস্তবিক মহাপ্রভু বললেন, ভাগবত পরগিয়ে বৈষ্ণবের স্থানে, এই সাথীটা কি করছো, ভাগবত পরগিয়ে বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের মুখোৎকৃণ্য ভাগবত শ্রবণে কৃষ্ণ ভক্তি অধিক লাভ হয়। আপনি তো ঘরে ওই গ্রন্থ কিনেই পড়তে পারেন, গ্রন্থ তো সব জায়গায় পাওয়া যায়। মহাশয়, বৈষ্ণবগণ যে এই গ্রন্থকে আস্বাদন করে, তিনি আস্বাদনের যে উদ্গার আপনাকে শ্রবণ করাবেন, সেই হচ্ছে তার সাথে ভক্তি মিশ্রিত থাকে। মহাশয়, এনাদের মুখে হরিকথা শ্রবণে কৃষ্ণ ভক্তি লাভ হয়। কেন? আরেক নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, শ্রীগুরু ভক্ত জন তাহার চরণে মন আরো প্রিয়া কথা অনুসারে। আর হচ্ছে হরিকথা শুনতে হবে শ্রীগুরু ভক্তজন, যার অন্যান্য নিষ্ঠা শ্রীগুরুতে হয়েছে, সেই জনের মুখে হরিকথা শ্রবণ করলে কৃষ্ণ। বাস্তবিক এনারা গুরুদেবের, পরম গুরুদেবের একান্ত জন, গুরুনিষ্ঠার প্রতিমূর্তি। আমাদের ভাগ্য যতদিন আমরা পাচ্ছি, আমরা লুটে নেই, আমরা যেন আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। জয় জয় শ্রী কীর্তন গাওয়ার লোকরা এখানে আসো না একটু।